আজকে আমরা এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখতে চলেছি আজকে। চলুন আপনাদের নিয়ে আজকে অনেক ঘোরাবো। আজকে আমার সঙ্গে রুবাইও আছে। হ্যালো সবাইকে। আর আজকে আমরা অযোধ্যা তো বেড়াতে যাচ্ছি, অনেক কিছুই দেখবো, অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করব, নিশ্চয়ই ভালো লাগবে সবার। যাচ্ছি যে রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়, রাস্তাটা মানে অপূর্ব আর ভীষণ ভালো লাগছে, খুব উপভোগ করছি জায়গাটা। বলো তোমার কেমন লাগছে? সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা হিল টপে উঠছি, অযোধ্যা হিল টপে। তো আমি রাস্তাটা আরেকবার একটু দেখাই। অসাধারণ। তো আমরা এখন হিল টপে উঠে গেছি। এইখানে এই যে ভিউটা দেখছি আমরা, এটা অযোধ্যা হিল টপে আমরা উঠেছি, অনেকটা উঠেছি, আরো ওপরে উঠবো আমরা। তো ভীষণ সুন্দর একটা ভিউ এটা। নিচে দেখুন এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, আর এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, চতুর্দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ভীষণ সুন্দর। তো আমাদের তো খুবই ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? বলো, খুব সুন্দর না জায়গাটা? দারুণ লাগছে কিন্তু ওপর থেকে। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। সেটাই, চারিপাশে জঙ্গল। হ্যাঁ সেটাই। ওই দেখো পাহাড়টা। হ্যাঁ, পাহাড়টাও দেখা যাচ্ছে। এই পুরোটাই অযোধ্যার পুরো রেঞ্জগুলো আর কি, পুরোটাই। তো আমরা এখন আমাদের মেইন হচ্ছে যেটা ডেস্টিনেশন, এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো যেতে যেতে এই মাঝখানে একটু গাড়ি থামিয়ে এত সুন্দর ভিউটা, এই জন্য একটুখানি আমরা নামলাম, নেমে একটু ছবি তুললাম, তো আপনাদেরও দেখালাম। এবার চলুন আমরা তাহলে আরো ওপরে যাব। আর নেক্সট মানে ডেস্টিনেশন আমাদের হচ্ছে মার্বেল লেক। ঠিক আছে, দেখা হচ্ছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। আর চিংড়ি মাছের ভিতর করা তাই যাত্রাপথের আনন্দ গান। সত্যি এই জার্নিটাই খুব ভালো লাগে। এই যে আমরা যাচ্ছি রাস্তাতেই আমাদের ভীষণ ভালো লাগছে। হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি
চালের চুলা লম্বা খচা খুলি খুলি যায়, আর দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। চালের চুলা লম্বা খচা খুলি খুলি যায়, আর দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে আমরা একটু দাঁড়িয়ে দেখছি দৃশ্যটা খুবই সুন্দর। ঘরগুলো দেখুন, মাটির ঘর মনে হচ্ছে, কিন্তু ওদের ঘরের গায়ে কি সুন্দর ওরা আর্ট করে রেখেছে, আর্ট রং করা আছে। এই দিকটাতেও দেখা যাচ্ছে, এই সাইডেও প্রচুর। দেখুন ওর গায়ে রং করা, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, অপূর্ব। আমরা আস্তে আস্তে দেখছিলাম যে এই মাটির ঘরগুলোতে বাইরে কি সুন্দর পেইন্ট করে রেখেছে, আর্ট করে রেখেছে, কি সুন্দর। আর মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাদলি মাথাটাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাদলি মাথাটাও যে বাঁকা সিথা। তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। আমরা এসছি এখন মার্বেল লেকে, চলুন আপনাদের নিয়ে চলে যাব। যাচ্ছি মার্বেল লেকে, মার্বেল লেকের দিকে। এই রাস্তাটাতে দু সাইডে দেখছি প্রচুর দোকান। আমরা এখন এসে গেছি মার্বেল লেকে। এই দেখুন মার্বেল এই লেকটা, যে এই আমার হাতে যে মার্বেল পুরো পাহাড়টা মার্বেল দিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ। এই পাথর, এই মানে পাহাড়টা পুরোটাই এই মার্বেল গুলো দিয়ে তৈরি, পুরো ন্যাচারালি। আর এই সামনে আমাদের লেকটা দেখাও ভালো করে তুমি একবার আমাদের দর্শক। জায়গাটা খুব সুন্দর, মানে জলটা
ওপর থেকে মার্বেল লেকের ভিউটা আরও সুন্দর লাগছে। আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের পর্বে।